हेलो बॉन्ग्स, वेलकम टू माई यूट्यूब चैनल। आज के एक हिंदी फिल्म নিয়ে কথা বলবো যেটা কিছুদিন আগে সোনি লিভে এসছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে ওয়েলকাম হোম। তো বেসিক্যালি এই ওয়েলকাম হোমের ব্যাপারে আমি কিছু সেরকম জানতাম না, কারণ আমি এই ফিল্মটার ট্রেলারটাও দেখিনি। বাট তারপর আমি দেখি ফেসবুকে আমার অনেক বন্ধুরা এই ফিল্মটার ব্যাপারে পোস্ট করছিল এবং বলছিল যে এই ফিল্মটা খুব ভালো হয়েছে। তো আমি ভাবলাম যে ফিল্মটা দেখে নেওয়া যাক কীরকম হয়েছে। তো আজকে আমি ফিল্মটা দেখলাম এবং ফিল্মটা দেখার পর সিরিয়াসলি বলতে হয় যে রিসেন্টলি বলিউডে এরকম ক্রাইম থ্রিলার কিন্তু আমি সচরাচর দেখে উঠিনি। তা সত্ত্বেও বলতে গেলে কিন্তু একটা চিল্ড ভাব কিন্তু তোমাদের অবভিয়াসলি এই ফিল্মটা কিন্তু দেবে। তো এখন ব্যাপারটা হচ্ছে টুম্বাডের পর যদি কোনো একটা সিনেমা যদি আমার এরকম এত ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই ওয়েলকাম হোম ফিল্মটা। তো এই ফিল্মটার মধ্যে কিন্তু সেরকম কোনো বড় স্টারকাস্ট নেই, কিচ্ছু নেই, সব নর্মাল অ্যাক্টার্সদের নিয়ে করেছে। আমি এনাদেরকে প্রথমবার দেখছি এই ফিল্মটাতে, কিন্তু তা সত্ত্বেও সবাই কিন্তু বেশ অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। সবার কিন্তু রোলটা কিন্তু ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তো গল্পটা আমি যদি এক লাইনে জাস্ট বলে দিই, এখানে দেখাচ্ছে যে দুটো প্রাইমারি স্কুলের টিচার আছে যারা এখানে পপুলেশন কাউন্ট করার জন্য বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং কাউন্ট করছে যে কতজন আছে এক একটা ফ্যামিলিতে। তো তারা এবার লাস্টে একটা বাড়িতে যাবে, যেখানে যাওয়ার পর অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট হবে, অনেক রকম জিনিস কিন্তু বাড়িটার মধ্যে হবে এবং তাদের সাথেও কিন্তু হবে, এবং সেটা কি এবং লাস্টে কি হয় তো সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই ফিল্মটা তোমাদেরকে দেখতে হবে। বাট এইটুকু একটা আমি এখানে ডিসক্লেমার দিয়ে রেখে যেতে চাই, সেটা হচ্ছে যাদের খুব দুর্বল মন বা উইক হার্ট আছে, যাদের একটু হালকা একটু হরর ফিল্ম দেখলেই একটু খুব ভয় লেগে যায়, তাদেরকে আমি বলবো যে তোমরা একটু সামলে ফিল্মটা দেখো। সিরিয়াসলি বলছি, কারণ ফিল্মটার ট্রিটমেন্টটা এইভাবেই করেছে যে তোমাদের কিন্তু গা কাটা দেবে এবং কিন্তু একটা ভয় কিন্তু সবসময় কিন্তু লেগেই থাকবে এই ফিল্মটা দেখার সময়। তো এখানেই কিন্তু ডিরেক্টর এবং রাইটারের কিন্তু কাজটা খুব ভালোভাবে হয়েছে, কারণ প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মুহূর্তে এত ভালোভাবে এক্সিকিউশনটা করেছে যে তোমাদের ভাবতে বাধ্য করাবে যে এরপর কি হতে পারে, বা তোমাদের মধ্যে কিন্তু একটা মনের মধ্যে কিন্তু একটা ভয় কিন্তু ক্রিয়েট করে দেবে। তো ফিল্মটা কিন্তু এখানে কিন্তু এই দিক দিয়ে কিন্তু ফিল্মটা কিন্তু বাজিমাত করে দিয়েছে, মানতেই হবে। এবং আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে ফিল্মটার মধ্যে সেটা হচ্ছে ফিল্মটার লাইটিংটা। তো একটা থ্রিলার মিস্ট্রিতে কিন্তু অনেক সময় কিন্তু লাইটিংটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে, এবং এটা কিন্তু একটা বাড়ির মধ্যে কিন্তু ঘটনাটা ঘটেছে। তা সত্ত্বেও এখানে লাইটিংটা এত ভালোভাবে দিয়েছে, লাল লাইটিং দিয়ে, নীল লাইটিং দিয়ে, সব বিভিন্ন রকম ডার্ক লাইট দিয়ে এত ভালোভাবে এখানে লাইটিংটা করা হয়েছে যে তোমাদের কিন্তু ফিল্মটা যে দেখার একটা এক্সপিরিয়েন্স বা একটা তোমরা কিন্তু পুরো কিন্তু ফিল্মটার মধ্যে ঢুকে যাবে, পুরো কিন্তু বুঝতে পারবে, একদম অনুভব করতে পারবে যে তোমরা একটা ভালো একটা থ্রিলার এরকম দেখছো। তো লাইটিং ডিপার্টমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছে, এবং ডিরেকশনটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। টান স্ক্রিন প্লেটা ছিল, অনেকটাই কিন্তু আনপ্রেডিক্টেবল প্লট ছিল বলতে গেলে। শেষের দিকে তো বোঝাই যাবে যে কি হতে পারে বা না হতে পারে, বাট তা সত্ত্বেও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে এক্সিকিউশনটা করা হয়েছে। 2 ঘন্টা 15 মিনিটের এই ফিল্মটার মধ্যে যদি দেখতে হয় তো এখানে কিন্তু বিজিএমটাও কিন্তু বেশ ভালোভাবে দিয়েছিল। একটা বিজিএম আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখন হেলিকপ্টার স্টার্ট হয় তখন কিন্তু একটা আওয়াজ হয় পাখাগুলোর থেকে, তো সেই আওয়াজ দিয়ে কিন্তু এখানে একটা বিজিএম দেওয়ার চেষ্টা করেছে, যেই বিজিএমটা কিন্তু বেশ ফিল্মটার মধ্যে ভালোভাবে ম্যাচ খেয়ে গেছে। গল্পটা সিম্পল হলেও এর এক্সিকিউশনটা, এর ট্রিটমেন্টটা এবং এটার যে একটা মিস্ট্রি ক্রিয়েট করা, একটা সাসপেন্স ক্রিয়েট করা এত ভালোভাবে করেছে যে তোমাদের 2 ঘন্টা 15 মিনিট কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে ওই দুটো মেয়ে কিন্তু দুর্দান্ত এখানে অভিনয় করেছে, এবং তার সাথে যারা কো অ্যাক্টার ছিল, ওই মোটা করে লোকটা বা যে রাধুনি এখানে রোলটা প্লে করেছে, সবাই কিন্তু বেশ ভালো এখানে অভিনয়টা করেছে, যার জন্য এই ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা নেক্সট লেভেলে তোমাদের চলে যাবে এবং তোমরা কিন্তু এই ফিল্মটা দেখতে কিন্তু এনজয় করবে। তো এই একটা আন্ডাররেটেড ফিল্ম, আমি এখন অবধি কিন্তু সেরকম অত হাই ক্রেজ বা এই ফিল্মটা কিন্তু সেরকম প্রমোটও করা হয়নি আমি দেখলাম, কারণ আমি নিজেই জানতাম না যে এই এরকম নামে একটা ফিল্ম এসছে। আমি সিরিয়াসলি বলছি, ওয়ার্থ ওয়াচিং। রিসেন্টলি এরকম র থ্রিলার মিস্ট্রি কিন্তু বলিউডে খুব কম এসছে, আমি রিসেন্টলি এরকম দেখিনি। তো তোমরা যারা এই ফিল্মটা দেখে নিয়েছো তারা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের দেখার সময় কি মনের অবস্থা ছিল, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার তো বস এটা দারুণ লেগেছে, প্রত্যেকটা মুহূর্ত আমি রীতিমতো এনজয় করেছি, এবং হ্যাঁ আমার একটু হালকা ভয়ও লাগছিলো ফিল্মটা দেখার টাইমে, কারণ ফিল্মটা এক্সিকিউশনটাই এত ভালোভাবে এখানে করা হয়েছে। এবং যারা তোমরা এখন অবধি দেখোনি, সোনি লিভে ফিল্মটা এসে গেছে, প্লিজ এই ফিল্মটা দেখে নাও। আমি সবাইকে রেকমেন্ড করব যে এই ফিল্মটা দেখতে,
ফিল্মটা যেভাবে করেছে তোমাদের কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, অতটাও কিন্তু খারাপ তোমাদের লাগবে না। তো তোমরা যদি এক্সপেকটেশনস নিয়ে বসো একটা ভালো মানে থ্রিলার ফিল্ম দেখবে, আমি বলতে পারি তোমাদের কিন্তু সেটা ফুলফিল হবে। তো অবশ্যই এই ফিল্মটা দেখে নাও এবং আমাকে তারপর জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান ঘন্টা কিন্তু বাজিয়ে দাও, তাহলে আমার পরের ভিডিও আসলে তোমরা কিন্তু সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।